হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই গত বছর ঈদের নামাজের দিনের কথা বলি। জায়গার নাম হলো অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড। এই অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে বাবা ভাই আমার দোস্ত আমার একটা মসজিদের ঘটনা সারা বিশ্বে ভাইরাল হয়েছে, খবরটা ছড়িয়েছে। এই মসজিদটার পাশে একটা বাবা ভাই আমার বৃদ্ধাশ্রম ছিল। এই বৃদ্ধাশ্রমে অন্য কমিউনিটির মানুষরা সেখানে থাকতেন। বিদেশের বৃদ্ধাশ্রমগুলোর অবস্থাটা অন্যরকম হয়, কারণ সেখানকার মানুষদের সন্তান সন্ততি কম হয়। তারা হায়ার এডুকেটেড লাভ করেন, তারা পড়াশোনা করে চাকরি বাকরি ব্যবসার জন্য বিদেশে চলে যান। পিতামাতা একাকী হয়ে যায়, তাদের বয়স হয়ে যায়, তারাও শিক্ষিত মানুষ, কিভাবে সময়টা কাটাবেন তাই তারা বৃদ্ধাশ্রমে গিয়ে বন্ধু বান্ধবী পান। সেই বৃদ্ধাশ্রম তো সাধারণ ছোটখাটো বৃদ্ধাশ্রম নয়, বিশাল বিশাল এলাকা জুড়ে বৃদ্ধাশ্রম। সেখানে বাগান, সুইমিং পুল, ভালো ভালো থাকার জায়গা, ভালো সেবার জায়গা সেখানে পায়। সেখানে সুন্দরভাবে আনন্দের মধ্যে জীবন কাটানোর জন্য তারা বৃদ্ধাশ্রমে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার ইসলাম বলেছে না, তোমার যত কষ্টই হোক না কেন, হে দুনিয়ার পিতামাতার সন্তানেরা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে কখনো খারাপ আচরণ তোমরা করো না। পিতামাতা যতই বৃদ্ধাশ্রমে যাক, কিন্তু যখন নাতি নাতনি নিয়ে নিজের ভাঙা ঘরে থাকবে, তার তখন ওই কোটি টাকার বৃদ্ধাশ্রমের থেকে ভাঙা ঘরটা তার কাছে ভালো লাগবে। কথা ঠিক না ভুল বলেন? এই জন্য আল্লাহর কোরআন কি বলেছে? আল্লাহর কোরআন বলছে, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের পিতামাতার জন্য আমার কাছে দোয়া চাও। এই বলে কি বলে দোয়া চাইবে? আমরা নামাজে দোয়া চাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হুমা এটা তাসনিয়া দ্বিবচন, ওই তাদের দুজনের উপর রহম করুন। কামা যেমন, এক্সাম্পল যেমন তারা ছোটবেলায় আমাদের উপর রহম করেছিলেন। হে আল্লাহ, আমার পিতামাতার উপর রহম করুন, যেমন তারা ছোটবেলায় আমাদের উপর রহম করেছিলেন। আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ঈদের দিন কুইন্সল্যান্ড রাজ্য, দেশটার নাম হলো অস্ট্রেলিয়া। একেবারে বাস্তব তথ্যটা বলে দিই, মানুষ বাস্তববাদী। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ওই বৃদ্ধাশ্রমে একজন বৃদ্ধ থাকতেন। ওই বৃদ্ধর নাম হলো মিস্টার বেইল। এই মিস্টার বেইল হঠাৎ করে তিনি ঈদের দিন বুঝতে পারেননি, মুসলমানদের ঈদের দিনে যেখানে ঈদের নামাজ পড়া হয় সেই জায়গাতে একটু সাজানো হয়, সেই জায়গাতে একটু হই হুল্লোড় আনন্দের পরিবেশ তৈরি হয়। মুসলমান ঈদের দিনে একটু নতুন জামা কাপড় পরে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে। ভাই ঈদের দিনে একসঙ্গে নামাজটা পড়ে কোলাকুলি করে, ছোটদের সঙ্গে বড়দের ভাব বিনিময় তৈরি হয়। হে তরুণ যুবকেরা, ঈদের দিনে স্বাভাবিক একটু হই হুল্লোড় পরিবেশ হয়। বৃদ্ধাশ্রমের পাশেই ছিল বিখ্যাত মসজিদটা। ভাইরা আমার, অস্ট্রেলিয়ার বুকে বুঝতে পারছেন তাদের নামাজটা ময়দান আমাদের মতো নাই, খোলা জায়গা নাই, শহর এলাকা। অনেক শহর এলাকায় নামাজ, ঈদের নামাজ মসজিদে পড়া হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই হই হুল্লোড় পরিবেশ, এমন সময় বৃদ্ধাশ্রম থেকে মিস্টার বেইল তিনি ক্ষিপ্ত হলেন। তিনি চিন্তা করলেন, মুসলমানদের মসজিদে এত কিসের আওয়াজ, হই হুল্লোড় পরিবেশ, এই হই হুল্লোড় পরিবেশ ভাই আমার পছন্দ তার নয়। তিনি যাতে শান্ত করা যায়, হই হুল্লোড় পরিবেশ বন্ধ করা যায়, তাই তিনি বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে মসজিদের সামনে এলেন। এই বৃদ্ধাশ্রম থেকে মসজিদের সামনে যখন এসে পৌঁছালেন, সেই সময় দেখেন মসজিদের ইমাম সাহেব ঈদের নামাজ শুরু করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা নামাজটা আদায় করো, সালাতটা আদায় করো, সালাতটা কায়েম করো, আর যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতে নামাজটা আদা করে না।
কার অর্ডার? নামাজ কার অর্ডার? জোরে বলেন কার? নামাজ আল্লাহর অর্ডার। কোরআনে একবার অর্ডার দেননি, 82 বার অর্ডার দিয়েছেন। কতবার? 82 বার। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও, হে মুয়াজ্জিন বলে দাও, আমি মানুষকে বেকার তৈরি করিনি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তারা যেন আমার ইবাদত করে। আর রাসূল বলে দিয়েছেন আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। তাই নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তো সেই নামাজের কথা আল্লাহ বারবার কোরআনে বলেছেন। এক জায়গায় আবার বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তাই আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন, মানুষকে নামাজের দিকে ডাকো। মুয়াজ্জিন ডাকছে, কিভাবে ডাকছে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। এসো কিসের দিকে? এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন আবার বলে দাও, যদি নামাজের দিকে আসে কি তার ফায়দা হবে সেটাও ঘোষণা করে দাও। কার কথা? আল্লাহর কথা। জানিয়ে দাও কি হবে। হাইয়া আলাল ফালাহ, যদি নামাজের দিকে আসে আমি আল্লাহ বলছি তাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? তাহলে নামাজের দিকে এলে তুমি কামিয়াবি পাবে। হে মুয়াজ্জিন ঘোষণা করে দাও। বন্ধুরা আমার, মুসলমানের ছেলে নামাজের সময় হলে মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাত, এরা বলে এই পল্টু তাড়াতাড়ি ফ্রি ফায়ার খেলতে পালা। বলে কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি ভাই। মুসলমানের ছেলে আজান যখন হবে দেখবেন ওরা মসজিদ তলায় আর থাকে না। আর যে কটা ওই মানে হাফ লেজ কাটা থাকলে কুকুর দেখবেন কোন দিক দিয়ে যায়? ঘুরে যায়। আর যদি ফুল লেজ কাটা থাকে কি হবে? সামনে দিয়ে যাবে প্রকাশ্য। তাহলে সে কটাকে একদম বাদের খাতায় রাখতে হবে। বন্ধুরা আমার, তার মানে এদের হায়া শরম নাই। আল হায়াও শুবাতু মিনাল ঈমান, হায়া লজ্জা হলো ঈমানের অঙ্গ। যাদের লজ্জা নাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দেয়, ওগুলো কে? তার মানে ওরা হচ্ছে দুটো কান কাটা। ও সামনে দিয়ে যাবে, কিছু পরোয়া করবে না, ওগুলো বাদের খাতায়। আর যেগুলো একটু লজ্জা আছে আজান হলে বলবে নামাজ তো পড়িস না, পালিয়ে চটা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মুসলমানের ছেলে নামাজের সময় হলে ফ্রি ফায়ার খেলতে পালায়। মুসলমানের ছেলে নামাজের সময় হলে ক্যারাম বোর্ডটা চালায়। মুসলমানের ছেলে নামাজের সময় হলে ভাই আমার মোবাইলটা কানেতে হেডফোনটা লাগায়। মুসলমানের ছেলে নামাজের সময় হলে এদিক ওদিক পালিয়ে যায়। আল্লাহ বলছেন বান্দারে, আমি 82 বার নামাজের কথা বলেছি, তোরা নামাজ থেকে দূরে চলে যাবি নাই। যদি তোরা নামাজি হয়ে যাস, আমি আল্লাহ বলছি অশ্লীলতা অন্যায় তোদের ধরতে পারবে না। অশ্লীলতা অন্যায় তোদের গ্রাস করতে পারবে না। আর নামাজের মধ্যে তোরা যদি দোয়া চাস, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য যদি নামাজের মধ্যে চাস, আমি আল্লাহ তোদের সাহায্য করব, আমি তোদের দোয়াটাকে কবুল করব, জানিয়ে দিলাম। তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। আজকে আমার দোয়া কবুল হয়নি, কাল হবে। কাল হয়নি, পরশু হবে। ভাইরা আমার, আপনি সেই জায়গায় পৌঁছে গেলে দেখবেন আপনার দোয়া দোয়াই মুস্তাজিব হয়ে যাবে, দোয়াই মুস্তাজিব হয়ে যাবে।
এটা পরীক্ষিত, আমার কাছে প্রমাণ আছে। কিন্তু আপনাকে সেইভাবে চলতে হবে। সবচেয়ে আগে দুটো জিনিস কন্ট্রোল করতে হবে, একটা মুখ, একটা পেট। এই দুটো জিনিসকে আগে কন্ট্রোল করতে হবে, তারপরে আপনাকে কন্ট্রোল করতে হবে আস্তে আস্তে চোখ, হাত, পা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কন্ট্রোল করতে হবে। কিন্তু এই সব কিছুর আগে দুটো আগে, একটা হলো মুখ, একটা হলো পেট। একটা হলো মুখ থেকে কথাটাকে কন্ট্রোল করবেন, আর পেটটাকে খাবারটাকে কন্ট্রোল করবেন। এই দুটোকে কন্ট্রোল করে তারপর চোখের কন্ট্রোল, হাতের কন্ট্রোল, পায়ের কন্ট্রোল, শরীরের কন্ট্রোল সবভাবে যদি করতে পারেন, দেখবেন আগেকারের যুগে যখন এনারা পড়াশোনা করেছেন তখন পরীক্ষায় ফার্স্ট হওয়া মানে 100-র মধ্যে 95, 98, 99 পেয়ে ফার্স্ট। আর এখন আমার আপনার